সাইকেলের দেশ নেদারল্যান্ডস বা নেদারল্যান্ডসকে বলা হয় সাইকেলের দেশ। কারণ এই দেশে মানুষের থেকে সাইকেলের থেকে সংখ্যা দ্বিগুণ। প্রত্যেকটা মানুষের প্রায় ২ টা করে সাইকেল বা ১.৫ টা করে সাইকেল। ১.৫ টা করে সাইকেল কেমন করে হয়? আর এই দেশে প্রত্যেক বছর এই দেশে দেখা যায় ২০ থেকে ২৫ লক্ষ সাইকেল চুরি হচ্ছে। তারপরেও এই দেশের মানুষ কতটা শৌখিন এবং সাইকেল প্রিয় যে তারা তারপরেও সাইকেল চালায় বা চালাতে আগ্রহী। সো মূল কথায় আসা যাক, কেন এই দেশকে সাইকেলের দেশ বলা হয়? তার পিছনের কারণটা সবথেকে বেশি সাইকেল দেখা যায় নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। ১৯৬০ এর দশকে এই দেশে কি অ্যাক্সিডেন্টের পরিমাণ বা সড়ক দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে এই দেশের মানুষের একটা আন্দোলন শুরু করে। যে আন্দোলনের নাম দেওয়া হয় স্টপ দ্য চাইল্ড মার্ডার, যা বা শিশু হত্যা বিরোধীকরণ আন্দোলন। এই সড়ক দুর্ঘটনার কারণে বেশিরভাগ কিন্তু স্টুডেন্টরা বা ছোট ছোট বাচ্চারা দেখা যাচ্ছিল যে অ্যাক্সিডেন্ট হচ্ছিল, যার কারণে তারা আন্দোলনটা শুরু করে তীব্র আকারে। যার কারণে, এবং এর পিছনে আরও কারণ আছে সাইকেলের দেশ হওয়ার কারণে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখা যায় যে এই দেশটা অন্যান্য দেশের মতো, ইউরোপের আদার্স কান্ট্রির মতো এই দেশটা উন্নতি হতে মানে অনেক উন্নত হয়, খুব দ্রুত উন্নত হয়। যার কারণে এইরকম বাস, ট্রাক, প্রাইভেট কার্সগুলো বৃদ্ধি পেতে থাকে, যার কারণে কিন্তু এই সড়ক দুর্ঘটনাও ঘটতে থাকে। এই সড়ক দুর্ঘটনা কমানোর জন্য এই মানুষেরা কী করে? সাইকেল প্রেমী হয় বা সাইকেল বান্ধব পরিবেশ দেশ গড়ার পেছনে তারা উৎসাহিত হয়। এবং ১৯৭০ সালের দিকে এই নেদারল্যান্ডসের সরকার কী করে? তারা এই সাইকেলমুখী পরিবেশ বা পরিবেশ বান্ধব, এই সাইকেল পরিবেশ বান্ধব নগর গড়তে কি পরিকল্পনা গৃহীত হয় তাদের দ্বারা, এবং এইরকমভাবেই তারা তাদের দেশটাকে উন্নতি বা অবকাঠামো নির্মাণ করে। এই সাইকেল চালানোর জন্য আলাদা লেন, সড়ক বা টানেল, শুধু সাইকেল চালানোর জন্যই এমন সব উদ্যোগ গ্রহণ করা হয়। তারপরে দেখা যায় ১৯৭২ থেকে ৭৩ এর দিকে এই আরব ইসরায়েলের যুদ্ধের কারণে তারা কি করে? অনেক তেলের সংকটে পড়ে, যে আরবরা ইউরোপ কান্ট্রিগুলোকে কি তেল দিতে বন্ধ করে দেয়। যার কারণে কি তাদের এই যে বাস, ট্রাক বা প্রাইভেট কারগুলো চালাতে অনেক সমস্যা হয়, মানে তেল সংকটে পড়ে। যার কারণে কি তারা বলতেছিল, হয় তেল কেনো, না হয় মানুষ বাঁচো। যে তার কারণে তারা কি করছে? তাদের একমাত্র যানবাহন হয়ে ওঠে সাইকেল। যার কারণে কিন্তু নেদারল্যান্ডসকে বলা হয় সাইকেলের দেশ। এই দেশে জনসংখ্যা প্রায় ১,৭৭,২৪,০০০ এবং সাইকেলের সংখ্যা ২,৩০,০০,০০০-ও প্লাস, যা প্রত্যেকটা মানুষের ভাগে ২ টা করে সাইকেল তাদের ভাগে পড়ে। প্রায় ২ টা না হলে ১.৫ টা করে সাইকেল তাদের ভাগে পড়ে, যা কারো ২ টা আছে, কারো বা ১ টা আছে, এইরকম। যার কারণে নেদারল্যান্ডসকে কি সাইকেলের দেশ বলা হয়। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনি সাইকেল চালাতে পারেন কিনা এটা অবশ্যই লিখবেন, বা আপনি কবে থেকে সাইকেল চালানো শুরু করছেন, আপনার কয়টা সাইকেল আছে লিখবেন, অবশ্যই জানাবেন। এবং আমাদের বাংলাদেশে এমন করলে কেমন হয়? যে আমাদের দেশে কিন্তু অনেক কি তেল সংকটে আমরা পড়বো, বা আমরা জ্বালানি তেলকে আরও সংরক্ষণ করতে পারি ভবিষ্যতের জন্য। আর আমরা এদের বিকল্প হিসেবে আমরা সাইকেল চালাতে পারি। সাইকেল চালালে আমাদের শরীরগুলো ফিট থাকবে, এবং কি আমরাও কিন্তু অনেক ফিট থাকবো এবং সুস্থ থাকবে। নেদারল্যান্ডস কিন্তু বিশ্বের সুখী দেশের টপ 10 এর মধ্যে সবসময় অবস্থান করে। এরা অনেক সুখী।